দুইজন মা শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করলেন, আমরা পূজনীয় অবিন দাদার মাধ্যমে দীক্ষা নিতে চাই। পূজনীয় অবিন দাদা অন্যান্য বিভিন্ন কাজে ব্যস্ত, তাই উনার পক্ষে দীক্ষা দেওয়া সম্ভব নয়। এই কথা জানার পর দুইজন মা একটু মন খারাপ করলেন। আচার্যদেব জিজ্ঞেস করলেন, তোমরা আনন্দবাজারের প্রসাদ নিয়েছ? মায়েরা বললেন, আজ্ঞে নিয়েছি। শ্রী শ্রী আচার্যদেব বললেন, যারা তোমাদের প্রসাদ পরিবেশন করেছেন তাদের নাম জিজ্ঞাসা করেছ? মায়েরা বললেন, না, জিজ্ঞাসা করিনি। শ্রী শ্রী আচার্যদেব বললেন, অথবা প্রসাদ নেওয়ার আগে বাড়ি থেকে স্থির করে এসেছিলে যে শুধু অমুক দাদাদের হাত থেকেই প্রসাদ নেব? মায়েরা বললেন, আজ্ঞে না। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠিক তাই, ঠাকুরের প্রসাদ যে কেউ পরিবেশন করুক তাতে কিছু আসে যায় না, ঠাকুরের প্রসাদ পেলেই হলো। তেমনি দীক্ষা ঠাকুরের, যে কোনো কারোর মাধ্যমে পেলেই হলো। কার মাধ্যমে দীক্ষা পেলেন তাতে কিছু আসে যায় না। মা দুটোর মনের ভার লাঘব হলো। প্রসন্ন চিত্তে তারা অন্য ঋত্বিক দাদার মাধ্যমে দীক্ষা গ্রহণ করতে চলে গেলেন। জয় গুরু।